কলকাতার বাঙালিদের মধ্যে একজন ফিল্ম মেকার আছে, তাকে আমি খুব রেসপেক্ট করি, যার নাম হচ্ছে আদিত্য বিক্রম সেন। আই এম শিওর তুমি শুনেছো, আসা যাওয়ার মাঝে ছবিটা ও ডিরেক্ট করেছিল এবং ও প্রচুর বিজ্ঞাপনের ছবিও করে। এছাড়া অ্যাকচুয়ালি অনেক আর্টিস্ট আছে যারা খুব ইন্টারেস্টিং কাজ করছে। একটা টু সিঙ্গল সামবডি আউট উড বি রং, কারণ আমি নানান রকম লোকের সাথে কাজ করছি। ফর এক্সাম্পল কোকো কোলার যে ক্যাম্পেইনটা আমি করলাম, ওই যে আঁকড়া দিয়ে। ছবি আঁকা দিয়ে হ্যাঁ। জয়িতা বলে একটি মেয়ের সাথে কাজ করলাম আমি, খুবই ট্যালেন্ট। এবং শুধু তাই নয়, নানান রকম লোক নানান রকম ভাবে ক্রিয়েটাররা কাজ করছে। মানে আজকের ডেটে ফর এক্সাম্পল সিয়েনা যে ক্যাফেটা রান করছে, যারা ওই বাঙালি কিচেন, যেটা সিয়েনা ইনফ্যাক্ট এই গ্রামেই ওদের ওয়ার্কশপটা। আচ্ছা। সিয়েনা ইজ ডুইং আ ফ্যান্টাস্টিক জব অফ ডুইং বেঙ্গলি খাবার। এই আরেকজন খুব ইন্টারেস্টিং মানুষ আছে, এই গ্রামে নয়, একটু আগে, অমিতদা এককালে বিজ্ঞাপন করতেন, এসআরএফটিআইতে পড়িয়েছেন। অমিতদা ডিরেক্টর ছিলেন। অমিতদা এবং অমৃতাদি দুজনে মিলে একটা পপ আপ লাঞ্চ আর সাপার ক্লাব চালায়, যে ওনারা বাঙালি খাবার কোথা থেকে এসছে এবং বাঙালিরা বিভিন্ন জায়গায় যে গেছে, আচ্ছা। ওনার নিজে ফুড হিস্টোরিয়ানদের মতো ওনারা ঘুরে ঘুরে সেই রেসিপিগুলো সংগ্রহ করেন এবং এখানে শান্তিনিকেতনে একটা ওনার সাপার ক্লাব অর্গানাইজ করেছেন, যেটা অসাধারণ। সো কালচারালি রিচ বাঙালি প্রচুর আছে এখন, হ্যাঁ। আর আমার মনে হয় একটা রিভাইভাল হচ্ছে, কলকাতা শহরের ছেলেপিলেরা অন্যরকমভাবে কাজকর্ম করছে। সো দেয়ার ইজ লটস অফ পিপল, মানে সিঙ্গেল আউট করাটা ঠিক হবে না, আমার মনে হয়।